আমাদের দেশের বেহায়া মুসলমান মনে করে বৃষ্টি বর্ষণ করায় ব্যাং। কে বর্ষণ করায়? ব্যাং। ব্যাঙের বিয়ে দিচ্ছে। আরে বিয়ের শরীয়ত না মুসলমান মানুষের জন্য, ব্যাঙের আবার বিয়ের শরীয়ত আছে নাকি? মানুষ কতটা জাহেল হলে, মানুষ কতটা অজ্ঞ হলে, মানুষ কতটা নাদান হলে, মানুষ কতটা মূর্খ হলে এরকম জাহিলিয়াতের কাজ করতে পারে? ব্যাঙের বিয়ে দেয়, হোলি খেলা তৈরি করে, কাদা পানি একখানে করে, যুবক যুবতী ন্যাংটা বেহায়া পাগল উন্মাদ সবাই একখানে একেবারে নাচানাচি ঝাপাঝাপি করতেছে, আর বলছে এরকম করলে বৃষ্টি হবে। বলেন না নাউজুবিল্লাহ। কি কখনো বিবেকের আদালতে দাঁড় হয়েছ নাকি? তোমরা কি ভেবে দেখেছো তোমাদের কাছে তোমরা যে সুপেয় পানি পান করো, এই পানির লেয়ারটা আল্লাহ তাআলা যদি জমিনের নিচে একেবারে নামিয়ে দেন, ফামাইয়াতিকুম কি আছে তোমাদেরকে নিয়ে এসে দেবে মাইন সুপেয় পানি। তোমরা যে পানি পান করো এটা পৃথিবীর উপরিভাগে একটা লেয়ার আল্লাহ তৈরি করে দিয়েছেন, এইখান থেকে পানি তোমাদের ইঞ্জিনের মাধ্যমে তোমরা উত্তোলন করতে পারো। যদি এই লেয়ার তলিয়ে যায়, যদি গৌর হয়ে যায়, যদি পৃথিবীর পানির লেয়ার শুকিয়ে যায় অথবা তলিয়ে যায়, ফামাইয়াতিকুম কে আছে তোমাদেরকে এনে দিবে মাইন সেই সুপেয় পানি। মানুষ তবুও বলে না, কই আল্লাহকে তো দেখতে পাই না। মানুষ তবুও বলে না, চেয়ারম্যান সাহেব আপনি না থাকলে আমি বাঁচতামে না। অথচ যে আল্লাহ এত দরদ করে, এত সুন্দর করে, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে তাকে রসদ জুগিয়ে, তাকে খাদ্য জুগিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই নাফরমান মানুষ তবু আল্লাহর শুকরিয়া আদায় করে না। সম্মানিত ভাইরা, এটা তো গেল প্রশ্নের ব্যাপার, এটা গেল আপনার বিবেকের ব্যাপার। আবার এই পানি পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার শুকরিয়া করতে বলেছেন। কোথায় আছে? আল কোরআনের 29 নম্বর সূরা আনকাবুত। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ কয়েকটা ব্যাপার নিয়ে শুধু বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, তার মধ্যে একটি হলো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবীকে বলছেন, হে নবী কাফেরদেরকে জিজ্ঞেস করুন, ওই বেদিনদেরকে জিজ্ঞেস করুন, যে তাদেরকে জিজ্ঞেস করুন যে বলো আসমান এবং জমিনের স্রষ্টা কে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা এক বাক্যে বলে দিবে যে এটার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। ঠিক একই ধাঁচে আর একটা প্রশ্ন নবীকে করতে বলেছেন, হে নবী ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি প্রশ্ন করেন আহলাল কুফার মিনাল আরব, আরবের এই কাফিরদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, যারা আল্লাহর অস্তিত্ব বুঝতে চায় না, যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে না, আপনি যদি তাদেরকে কথা বলেন বা তাদেরকে যদি প্রশ্ন করেন মান নাজ্জালা মিনাস সামাই মাআ, হে মানুষ তুমি কি বলতে পারো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করায়? আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে বলো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করায়, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এরপরে এই মৃত জমিনকে কে জীবিত করে? লা ইয়াকুলুনাল্লাহ, তারাও এক বাক্যে বলে দিবে যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আসমান থেকে বৃষ্টি একমাত্র আল্লাহই বর্ষণ করান, আসমান থেকে বৃষ্টি একমাত্র আল্লাহই বর্ষণ করান। এটা মক্কা মদিনার কাফেররাও জানতো, যারা আল্লাহকে বিশ্বাসী করতো না তারাও বলতো পৃথিবীর লাত মানাত উজ্জা এইরকম নোংরা মহিলারা কখনো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারে না, হবল কখনো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারে না, বরং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে বলেন তো? আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণের মালিক একমাত্র আল্লাহ। অথচ আমাদের দেশের বেহায়া মুসলমান মনে করে বৃষ্টি বর্ষণ করায় ব্যাং। কে বর্ষণ করায়? ব্যাং। ব্যাঙের বিয়ে দিচ্ছে। আরে বিয়ের শরীয়ত না মুসলমান মানুষের জন্য, ব্যাঙের আবার বিয়ের শরীয়ত আছে নাকি? মানুষ কতটা জাহেল হলে, মানুষ কতটা অজ্ঞ হলে, মানুষ কতটা নাদান হলে, মানুষ কতটা মূর্খ হলে এরকম জাহিলিয়াতের কাজ করতে পারে? ব্যাঙের বিয়ে দেয়, হোলি খেলা তৈরি করে, কাদা পানি একখানে করে, যুবক যুবতী ন্যাংটা বেহায়া পাগল উন্মাদ সবাই একখানে একেবারে নাচানাচি ঝাপাঝাপি করতেছে, আর বলছে এরকম করলে বৃষ্টি হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো জানি না আল্লাহ কি বলছেন, আমরা সেটা কিভাবে জানবো? ওটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ কি বলছেন তা তো আল্লাহ জানেন, আর তার রাসূলকে বলছেন তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। তো আল্লাহর রাসূল সাম বলছেন, আল্লাহু ইয়াকুল, আল্লাহ বলছেন শোনো ভালো করে, আসবাহা আবদি
মুমিনান বি ওয়া কাফিরান, সকালবেলা আমার বান্দারা যখন ভোর করে তখন কেউ ইমানদার হয়ে ভোর করে আর কেউ বেঈমান হয়ে ভোর করে। সকালবেলা উঠে কোনো মানুষ কি হয় বলেন না, কোনো মানুষ কি হয়? ইমানদার হয়। আবার কেউ কেউ সকালবেলা নিয়ত করে ওঠে আল্লাহর বেঈমানি করে। তো সকালবেলায় নির্ধারিত হয় কেউ ইমানদার আর কেউ বেঈমান। ফাম্মা মান ক্বালা মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাআমানা বি ওয়া কাফারা বিল কাওকাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বললেন সকালবেলা কোনো ব্যক্তি যদি আসমানে তাকিয়ে বলে, হায় আল্লাহ তোমার রহমে তোমার করুণায় এই পৃথিবীর জমিনে আমাদের উপরে বৃষ্টি হয়েছে, আল্লাহ বলছেন তাহলে বান্দা আমানা বি, আমার উপরে বিশ্বাস করলো, ওয়া কাফারা বিল কাওকাব, এবং তারকারাজির উপরে অবিশ্বাস করলো। এই কথাটা কেন? মক্কা মদিনার মানুষদের একটা ইয়া ছিল যে আসমানে একটা আসমানে মেঘ অথবা আমাদের একজন দেবতার কারণে মেঘ আসে আর ওই মেঘ থেকে বৃষ্টি হয়, অথবা কোনো তারকার কারণে কোনো তারা ওসিলা সৃষ্টি হয়ে এই পৃথিবীতে বাড়ি বর্ষণ করায়। তারা তারকাকে পূজা করত, তারকাকে বিশ্বাস করত, এদেরকে বলা হতো মাজুসি। এই মাজুসিদের বিশ্বাস হলো যে তারকার প্রভাবের কারণে পৃথিবীতে বৃষ্টি হয়, আল্লাহ যে পৃথিবীতে বৃষ্টি দেয় এইটা তাদের সর্বাংশে বিশ্বাস ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা জানো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন সকালবেলা কোনো মানুষ যখন মনে করে বলে আল্লাহ তোমার রহমের কারণে তোমার করুণার কারণে এই পৃথিবীতে বৃষ্টি হলো, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার উপরে ঈমানদার এবং তারকাকে অবিশ্বাসী। ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বেকাজা ওয়াকাজা, আর কোনো ব্যক্তি যদি বলে যে আমাদের উপরে বৃষ্টি হয়েছে অমুক তারকার প্রভাবের কারণে অমুক তারকার প্রভাবের কারণে, তাহলে কি হবে? ফাআমানা বিল কাওকাব ওয়া কাফিরান বি ওয়া কাফারা বি, তাহলে ওই ব্যক্তিটা তারকাকে বিশ্বাস করলো, তারকার উপরে ঈমান আনলো এবং আমাকে অস্বীকার করলো। বলেন না নাউজুবিল্লাহ। তো যে মানুষটা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি চায় আল্লাহর কাছে, ওটা আল্লাহর প্রতি ঈমানদার না বেঈমান? ওর মুসলমানই আছে? ওইটা আবার ফলাও করে এদেশের হলুদ মিডিয়ার মানুষেরা ফলাও করে পেপারে ছাড়িয়ে দিয়েছে যে দেখো অমুক গ্রামে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হলো। আর বাংলাদেশের মুসলমানেরা আবার সেই জারজ কোম্পানির সেই অবৈধ পদহারা নিকৃষ্ট জাহান্নামের কিটগুলোর পেপার পড়ে আবার কিনে আবার পড়ে। তো টাকা দিয়ে তো ওই শিরিক সাপোর্ট করা হলো। যে পেপারগুলো আকীদাতান শুদ্ধ নয়, ওই জালিয়ত পেপার, ওই জাহান্নামের আখড়া আপনার বাড়িতে ঢুকানোর কোনো দরকার নেই। ওই জাহান্নামের আখড়া আপনার বাড়িতে আনার কোনো দরকার নেই। 10 টাকা খরচ করে তাকে সহযোগিতা করার কোনো দরকার নেই। সম্মানিত ভাইরা, এটা হলো মানুষের মোটিভ চেঞ্জ করে দেওয়ার একটা বিষয়। পেপারে যখন আসলো প্রতিটা ঘরে ঘরে চলে গেল, প্রতিটা ঘরে ঘরে চলে গেল যে এই তো আমাদের দেশের কচিকাঁচা ছোট্ট বাচ্চারা আনন্দে ব্যাং ধরে, এবার হলুদ মাখিয়ে গীত বাজিয়ে ব্যাঙের বিয়া দিবে, একটা শিরিক সমাজে প্রমোট হয়ে গেল। অজ বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যাঙের বিয়ে দিবেন, ওইটাকে সাপোর্ট করবেন, ওই কথা সমাজে প্রচার করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা যারা আসমান থেকে পানি পাইলে হে নবী তাদেরকে বলে দেন কুলিল হামদুলিল্লাহ, বলো আল্লাহর প্রশংসা, বলো আল্লাহর প্রশংসা, বলো আল্লাহর প্রশংসা যে আল্লাহ আসমান থেকে বিশ্ববাসীকে বৃষ্টি দান করেন। তাহলে বৃষ্টি কোনো তারকার প্রভাবে হয় না, বৃষ্টি পৃথিবীতে ব্যাঙের বিয়ে দিলে হয় না, হোলি খেলার মাধ্যমে হয় না, বরং আল্লাহ বলছেন যে গায়েবের ব্যাপারও যেমন আমার হাতে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আমি আল্লাহ বৃষ্টি দান করতে পারি, আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি, যেখানে যতটুকু যেভাবে দরকার আমি আল্লাহ ঠিক সেই সময়ে সেই জায়গায় অতটুকু বৃষ্টি দিয়ে থাকি। বৃষ্টি সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ যে বৃষ্টি দিতে পারে এটা উপলব্ধি করে না, এইটা উপলব্ধি করে না। সম্মানিত ভাইরা, তাই আসুন এই গর্হিত কাজগুলো থেকে আমরা বেঁচে থাকি। সমস্ত শিরককে আমরা না বলি, সমস্ত বিদআতকে না বলি, জাহিলিয়াতের সমস্ত কর্মকে আমরা না বলি। এই পর্যায়ে আরেকটি হাদিস আপনাকে না বললে আপনি বুঝবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুস জাহান্নাম। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে জাহিলিয়াতের কর্মের দিকে আহ্বান করে সে হবে জাহান্নামের খড়ি, সে হবে জাহান্নামের খড়ি।
ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায়কারী হয়, যদিও সে সিয়াম পালনকারী হয়, যদিও সে নিজেকে মনে করে মুসলমান, যদিও সে নিজের মুসলমানের সাক্ষ্য দেয়, যদিও সে সিয়াম পালনকারী হয়, যদিও সে সালাত আদায়কারী হয়, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলিয়াতের কোনো কর্মের উপরে মানুষকে ডাকার কারণে সে ব্যক্তি কি হবে? জাহান্নামের খড়ি হবে। সালাতুহু লা মাকবুলা ওয়া সিয়ামুহু গায়রা মাকবুল ওয়া তাসলিমুহু গায়রা মাকবুল। তার সালাত আল্লাহর কাছে গৃহীত নয়, তার সিয়াম আল্লাহর কাছে গৃহীত নয়, তার তাসলিম, তার তাহমিদ কোনো ইবাদতই আল্লাহর কাছে গৃহীত নয়। এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। আমরা আল্লাহর কাছে আকুল বদনে একেবারে সুপ্ত হৃদয়ে বৃষ্টি প্রার্থনা করব। আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইব। আল্লাহ আমাদেরকে রহমতের বাড়ি বর্ষণ করে আমাদের উপরে করুণা করুন, আমাদের উপরে রহমত